ইসলাম মানে শান্তি। ইসলাম সবসময় শান্তির সপক্ষে। ইসলাম পরিচ্ছন্নতার ধর্ম। ইসলামী শরীয়তে পরিচ্ছন্নতার প্রতি অপরিসীম গুরুত্ব দেওয়া হয়েছে। নবীজি সিরাত পড়লে প্রতি পদে পদে দেখতে পাই পরিচ্ছন্নতা ও সৌন্দর্যের প্রতি নবীজি কতটা যত্নবান ছিলেন। খাবার আমাদের প্রত্যাহিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খাবারের সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার গভীর সম্পর্ক আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণের পর হাত ধুয়ে নিতেন। তিনি সাহাবা কেরামকেও খাবারের পর হাত ধোয়ার তাগিদ দিতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হাত পরিষ্কার না করে গোশতের গন্ধ ও চর্বি তৈলাক্ততা নিয়ে ঘুমোলো, এতে তার কোনো ক্ষতি হলে তার জন্য সে যেন নিজেকেই তিরস্কার করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তৈলাক্ত খাবার, বিশেষ করে চর্বিদার গোশত খেলে হাতে চর্বি লেগে যায়। আমরা হয়তো পানির দেশ হওয়াতে হাত ধুয়ে ফেলি। শুকনো মরু অঞ্চলে পানি সংকটে হাত ধোয়ার প্রচলন কম থাকাতে নবীজিকে এই সতর্কবাণী উচ্চারণ করতে হয়েছিল। বর্তমানেও আমরা অনেক সময় টিস্যু দিয়ে মুছে ফেলি। হাত থেকে পুরোপুরি খাবারের ঘ্রাণ ও তেল দূর হয় না। রাতে এই অবস্থায় ঘুমোতে গেলে তেলাপোকা এসে মশারির ফাঁক দিয়ে আঙুলের ডগার চামড়া খেয়ে ফেলে। ভুক্তভোগীরা জানেন কী যে ব্যথা করে। সুন্নাহ মেনে ভালো করে হাত ধুয়ে নিলে আর কোনো বিপদের আশঙ্কা থাকে না। আরেক বর্ণনায় শুধু চর্বি বা তেলের ঘ্রাণ লেগে থাকার কারণেই ভর্ৎসনা করা হয়েছে। হাতের তেল চর্বির গন্ধ নিয়ে কেউ যদি রাত যাপন করে, গন্ধের কারণে হাতের যদি কোনো ক্ষতি হয়, তবে সে যেন নিজেকেই দোষারোপ করে। খাবারের পর তেল চর্বি লেগে থাকা সুন্নাহ বিরোধী কাজ। তৈলাক্ত খাবার খেয়ে ভালো করে হাত ধুয়ে ফেলা সুন্নত। চর্বিযুক্ত খাবারের পর রুমাল টিস্যু দিয়ে মুছলে সুন্নত আদায় হবে না। দ্রুত কোনো রকমের পানি দিয়ে ভিজিয়ে নিলেও কাজ হবে না, ভালো করে ধুতে হবে। তখনকার যুগে জীবাণু বা ব্যাকটেরিয়ার কথা কেউ জানতো না। নবীজি সর্বসম্মত সর্বকালীন পরিচ্ছন্নতার উপায় বলে গেছেন। হাতে খাবারের গন্ধ লেগে থাকলে অনেক সময় ইঁদুর আসে। আমরা খালি চোখে অনেক কিছুই দেখি না। ময়লা থেকে অসংখ্য ক্ষতিকর জীবাণু সৃষ্টি হয়। আমরা অপরিচ্ছন্নতার কারণে নিজেও নিজেদের ক্ষতির সম্মুখীন হব, আশেপাশের লোকজনকেও ক্ষতিগ্রস্ত করব। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে সেই শুষ্ক মরুতে বসেও আজকের যুগের উপযোগী উপায় বলে গেছেন। নবীজির সুন্নাহ সর্বকালের উপযোগী কর্মধারা। নবীজির সুন্নাহ মানুষের গভীরতম মানবীয় ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা জানি নবীজির প্রতিটি সুন্নাহ আল্লাহর ওহী। আল্লাহর কাজ নিখুঁত, পরিপূর্ণ। নবীজির সুন্নাহ পালনেই আমরা পরিচ্ছন্নতার চর্চা করব। শিশুদের পরিচ্ছন্নতার শিক্ষা দেব। শিশুদের ছোট থেকেই পরিচ্ছন্নতার অনুশীলনে অভ্যস্ত করে তুলব। পূর্ব পশ্চিমে কারো অনুকরণ নয়, অনুসরণ নয়। আমরা একমাত্র আমাদের নবীজিকেই অনুসরণ করব। নবীজিকে মনে প্রাণে আদর্শ হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি একটা সুন্নাহ আলোচনা করলাম, সেটা হচ্ছে খাবারের পরে হাত ধোয়ার যে পরিচ্ছন্নতা সেটা। তো আমরা সবাই এই পরিচ্ছন্নতা পালনের চেষ্টা করব। এটা কিন্তু আমাদের নিজেদের জন্য উপকারী এবং সাথে একটা সুন্নত পালন হয়ে যাবে। আসুন আমরা সবাই মিলে নবীজির সুন্নতগুলো পালন করি এবং নিজেদেরকে সুন্দরভাবে গড়ে তুলি। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।